আসসালামু আলাইকুম। তো সেদিন বহরমপুর শপিং করার জন্য যাচ্ছিলাম। তো বাসের জন্য ওয়েট করছিলাম ওখানে। তারপর বহরমপুর পৌঁছে গিয়ে কিন্তু আমি চা খাচ্ছিলাম। তাও আবার লাল চা বিনা চিনি। তো হ্যাঁ, আমি ২০০ খেয়ে নিতে পারবো। কোনো অসুবিধা নেই। কারণ বিনা চিনির লাল চা খেতে অনেকেই মনে করে যে একদমই টেস্ট থাকে না। বাট আমার কিন্তু ডক্টর একবার মানা করেছিল। একটু শরীর খারাপের কারণে। আর তখন থেকে কিন্তু আমি একদমই চিনি খাওয়া ছেড়ে দিয়েছি চায়ে বিশেষ করে। তো আর এখানে দেখো মাটির ভাটাইতেই কিন্তু আমার অর্ধেক চা খেয়ে নিয়েছিল। তারপর চাটা খেয়ে দিয়ে আমার মধ্যে একটা আঘাতটাই এনার্জি চলে এলো আর আমি ভিডিও বানাতে, বানাতে ছুটলাম। আমরা কিন্তু ছোটবেলায় ফোন পাইনি। তো আমাদের জন্য কিন্তু এরা ছিল হচ্ছে ছোটবেলার বন্ধু বলতে পারো সাথী। তো টম এন্ড জেরি একটা ইমোশন। আর পরবর্তীতে ডোরেমন, তারপর ছোটা ভীম, শিনচ্যান, অগি অ্যান্ড ককরোচ এইগুলোও দেখেছি। বাট আমি কিন্তু ফার্স্ট এ টম এন্ড জেরি দেখেছি। তো এটা আমার আলাদা একটা ভালোবাসা বলতে পারো। তারপর চলে গেছিলাম হচ্ছে মোহন মলে। আর ওখানে গিয়ে কিন্তু কিছু শাড়ি দেখেছিলাম। বাট ভিডিও বানানো হয়নি। আর আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে মোমো শোতে। কারণ এখানের অনেক ভিডিও দেখছিলাম। তো আমরাও ভাবলাম যে যাওয়া যাক কিরকম। আর মোমোসো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তো এখানের প্রাইস কিন্তু হাই হওয়ারই কথা। আমি কিন্তু আগে অনেক ভিডিও দেখতাম মোমোসো নিয়ে। তো এখন যখন দেখছি যে আমাদের বহরমপুরেই খুলে দিয়েছে, তো একবার যাওয়া যাক। আর অনেকজন বলছিল যে অনেক কম রেঞ্জের মধ্যে। তো আমি যেয়ে দেখছিলাম, বাট এখানে কি আর বলবো, একটা আলাদাভাবে ভিডিও বানিয়েছি। ওটা আমি নিশ্চয়ই তোমাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করব, বা ওই এই ভিডিওটার আগে কিন্তু আমি ওটাও করতে পারি, আপলোড করতে পারি, কোনো ঠিক নেই আমার। তো ওখানে যেয়ে আমি প্রাইস গুলোও দেখছিলাম। আর বহরমপুরে যে ওপেন করেছে ওটা কিন্তু খুবই ছোট জায়গার মধ্যে। ওইখানে কিন্তু খুব অল্প, অল্প জিনিসপত্রই আছে। কারণ মোমোসতে আমি বেশিরভাগ কাপ গুলোই দেখতাম, কফি মাগ এইগুলো। আর অনেক সবগুলোতে কিন্তু অনেক বেশি, বেশি করে ছিল, অপশন থাকে। কিন্তু এখানে খুব অল্পই ছিল। আর আমি এখান থেকে কিন্তু একটা কফি কাপ নিয়ে নিয়েছিলাম আর একটা বোতল। তো আমার কিন্তু খুবই হাই, কি বলবো, অনেক বেশি দাম ছিল। তো আমি শেষ পর্যন্ত কিন্তু নিইনি। আর কি নিয়েছি ওটার জন্য কিন্তু তোমাদেরকে ওই ভিডিওটা দেখতে হবে। আর এখানে আমি অনেক শেষে দেখেছিলাম এই জায়গাটা ডেকোরেশন করা ছিল। সুন্দর ছবি এসেছিল। তো আমি কিছু ছবি আর ভিডিও আমি বানিয়ে নিয়েছিলাম। বাট আমি শেষে দেখেছিলাম তাই খুব অল্পই করা হয়েছিল ভিডিও বা ছবি। এই ২ টো ভিডিও আর ৩ টা মতো মনে হয় ছবি। তারপরে এগুলোও দেখছিলাম যে কিছু জিনিস গেছি তো দেখে আসি। আর পরে একদিন নিশ্চয়ই যাবো। কারণ আমার তো কফি কাপ বলো বা এইসব জিনিসের মধ্যে একটা আলাদাই ভালোবাসা আছে। তো আমি এমন নয় কিনবো না এরকম না। আরো কিছু কালেকশন নতুন ঢুকুক। তো তারপরে আবার যাবো এরকমই প্ল্যান আছে। আর এখানে কিন্তু আর্টিফিশিয়াল যে নেল গুলো ওইগুলোই দেখছিলাম। আমি কিন্তু নেল ব্যবহার করি না। বাট এখানে আমি দেখছিলাম আর এগুলো প্রাইসও দেখছিলাম। আর এই যে এটা আমি একটা তুলে নিলাম। তো এটা বেশ কিউট লাগছিল। বাট রেড কালার আমার খুব একটা পছন্দ না। আর আমি কিন্তু নিব না, জাস্ট এটা দেখছিলাম। কারণ আমার যে অরিজিনাল নেল ওটাই আমার খুব ভালো লাগে। সেজন্য আমি কিন্তু ওটা আবার রেখে দিয়েছিলাম। আর এখানে দেখছিলাম সিরাম, মেবি রাইস সিরাম। তো আমি ভাবছিলাম একটা কিনবো। তো আমি অন্য কোম্পানির কিনেছি। আর এটা কত ছিল আমার মেবি এখন মনে নাই, ভিডিওতেও অত ভালো করে বোঝা যাচ্ছিল না। আর তারপরে চলে এসেছিলাম এখানে সানগ্লাস গুলোর দেখতে। বা এগুলো কি বলে আমার জানা নেই। বাট আমি তো অলরেডি চশমা ব্যবহার করি। তো আমি আবার রেখে দিলাম। না এগুলো কোনো কাজের না। আর তারপরে এখানে আমি ব্যাগ গুলো দেখছিলাম। আর আমার ভাইপো বলছিল যে, "পিপি তোমাকে আমি কিনে দেবো।" আর আমি কিন্তু ব্যাগ কিনার জন্য আজ বহরমপুরটা গেছিলাম। বাট আমি কিন্তু ছোট না, বড় নিবো। বাট আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়ে গেছিল। ও এটা অনেক কিউট ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আ অনেক ক্লাসিক একটা লুক দেবে। আর খুবই সুন্দর ছিল। আমার ভাষায় প্রকাশ করতে পারব না। ওটা আমার খুব পছন্দ হয়ে গেছিল। আর তারপরে এইসব জিনিসগুলো দেখছিলাম। আর একটা আয়না আমার খুবই একটা নেবো ভাবছিলাম। আমি প্রাইস জানি না এগুলোর কিরকম থাকে। তো আমি এখানেও দেখছিলাম এগুলো। আর পারফিউম, এটা আমার খুবই পছন্দের জিনিস একটা। যদিও এটা ভালো লাগে। তো আমি এখানে এসে সঙ্গে, সঙ্গে দেখছিলাম কিরকম। আর এই দেখো এখানে এস্কেলেটরটা বন্ধ আছে। তো উঠতে যেয়ে কিন্তু আমি পড়েই যাচ্ছিলাম। এমনি সিঁড়িতে ওঠাতে কিন্তু এস্কেলেটর যদি বন্ধ থাকে উঠতে কিন্তু খুবই অসুবিধা হয়।
এক্সপ্রেস বাজারে আছে। তো ওটা একদমই চলে না। তো ওটাতে আমি একদমই উঠতে পারি না। তো আমি এমনি যে সিঁড়িটা আছে ওটাই বেশি ব্যবহার করি। আর এখানে নামতে আমার ভাইপোর সঙ্গে আমরা কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর সিঁড়ি দিয়েই মানে নামছিলাম। আর লিফটেও নেমেছিলাম। কারণ আমাদের ব্যাগ ছিল মোমোর সাথে আর আমরা চলে গেছিলাম উপরে। সেইজন্য কিন্তু আবার আমরা সিঁড়ি দিয়ে নেমে আসছি। তো এই সিঁড়িগুলোতে নামা তো কোনো নেই। আর আমি এখানে ভিডিও বানাচ্ছি। কারণ ওটাই তো কাজ আমার। আর কি কাজ আছে আমি জানি না। আ মানে রান্না-বান্না, ভিডিও বানানো এই সবই আমার কাজ। আর এখানে আবার এসে চুল বেঁধে নিয়েছিলাম। কারণ শপিং মলে এসি আছে। বাইরে কিন্তু সূর্য মামা আছে সেই কারণে। আর তারপরে আবার আমরা চলে এসেছিলাম হচ্ছে বিশালে। তোমরা মানে অন্য কোথাও ঢুকে কোনো কিছু কেনো না কেনো, বিশালে ঢুকলে কিন্তু তোমরা কিছু না কিছু নিয়ে বের হবাই। একটা জিনিস হলেও নেবাই এইরকম। আর এখানে মাইক্রো ওভেন গুলো আমি দেখছিলাম। আমার কিন্তু খুবই একটা ইচ্ছা আছে মাইক্রো ওভেন নেওয়ার। তো ছোট না আমি বড়ই নিতে চাই। তো আমি এগুলোই খুলে দেখছিলাম। আর এটা কিভাবে খুলতে হয় আমি জানি না। আমার মাসিদের আছে ওটা ওই উপরে যেরকম দেখছো ঐরকম ডিজাইনের। আর তারপরে গ্যাস 3 বার্নারের থেকে আমাকে কিন্তু 2 বার্নারটা বেশি মানে ভালো লাগে। তো আমি এইগুলো দেখছিলাম মানে কি বলবো আমার রান্নার জিনিসের প্রতি এত আকর্ষণ হয়ে গেছে। আর এই দেখো আমার মানে পায়ে করে ঠেলে আমি নিয়ে যাচ্ছিলাম। হাতে আর আমি ব্যাগ ছিল, ফোন ছিল। তো হাতে আর কত কি নেবো সেজন্য পায়েই ঠেলছিলাম। আর এই জিনিসগুলো আমার অনেক কিউট লাগে। আর অনেক কিন্তু ভারীও হয়। এই কালারটা কিন্তু আমার খুবই ভালো লাগে। বাট ভিডিওতে কিন্তু অরিজিনাল যে কালারটা আছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছিল না। আর এখানে প্রেসার কুকারও আমি দেখছিলাম। আমরা যেহেতু অল্প লোক আর বেশি মানে অনেক বড় কুকার হয়ে গেছে তাই ছোটগুলোই দেখছিলাম। আর এখানে আমি কি বলছিলাম তোমরাই শোনো। না সাজের জিনিস ছাড়া না আমার এই সব জিনিসগুলো ভালো লাগে। মানে সব মেয়েরা সাজগোজের পছন্দ করে। আর আমি পছন্দ করি এইগুলো। এগুলো আমার পছন্দের। তো হ্যাঁ, আগে আমার মেকআপের জিনিস ভালো লাগতো। বাট এখন একদমই আমি শিফট করে নিয়েছি রান্নার জিনিসে। এত সুন্দর ফিল্টার থাকতে মেকআপ কেন করতে যাবো? তাই মেকআপের প্রতি একটা ইন্টারেস্টও হারিয়ে গেছে। কারণ ফিল্টারেই তো সব কাজ করে যায়। তো আজকে এইটুকুই।